হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমার এক নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এখানে দেখো আমি পেটের নিচে বসে আছি। এত গরম পড়েছে যে কি যে বলবো, সত্যি এত গরম কেন দিচ্ছি রে বাবা, গরমে তো মরেই যাবো বোধহয়। আর এখানে দেখো তবুও আমরা গরমের মধ্যে চা খেতে আমরা বাঙালিরা একদমই ছাড়ি না। তো এখানে দেখো মা বসে আছে, আর মায়ের তো অপারেশন হয়েছিল, সেজন্য সবসময় চশমাটা লাগিয়ে রাখতে হয়। আর এখানে দেখো দিদি আসার সময়, ঘরে আসার সময় নিয়ে এসেছিল ওই যে কি বলে, হ্যাঁ, ফিঙ্গার পাঁপড়। তো এগুলো নিয়ে আমি আমার আঙুলের মধ্যে ঢুকিয়ে একটু মজা করছিলাম আর কি। সাথে ছিল পপকর্ন আর চানা ভাজা। আর এগুলো দিয়ে চাটা খেয়ে তারপর এখানে দেখো আবার এক টোস্টটা বানিয়েছিলাম। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ফিঙ্গার পাঁপড়গুলো দেখে। আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দেখো দুধ গরম করেছি। দিদি নিয়ে এসেছিল দুলভছড়া থেকে, ওখানে গরুর দুধ পাওয়া যায়। তো গরুর দুধ দিয়ে চাটা বানিয়ে নিলাম। আর আমি থেকেছিলাম আমার বাবার বাসায়, তো সকালবেলা চাটা ব্রেড দিয়ে খেয়ে নিলাম। আর এখানে দেখো পিনাট বাটার ছিল, তো পিনাট বাটার দিয়ে ব্রেডটা খেয়ে নিলাম। তো তারপর মঙ্গলবার ছিল আমাদের নিরামিষ, তো সেজন্য সকাল সকাল উঠে স্নান টান করে নিলাম। আর ভাবলাম ঠাকুর পুজোটা দিয়ে দিই, আর তারপর স্কুলে চলে যাব। তো মঙ্গলবার দিনকে ঠাকুর পুজো দিতে একটু টাইম লাগে, তো সেজন্য একটু আগে আগে টাইম নিয়ে স্নানটা করে নিলাম। তো আমি পুজোটা দিয়ে দিই, আর সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুর পুজো তো দেওয়া হয়ে গিয়েছিল আমার, আর এত গরম পড়েছিল যে কিছু লাগালে এত ঘাম হচ্ছিল। তবুও একটু ক্রিম তো লাগাতেই হবে, সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম। আর সঙ্গে সঙ্গেই আমি এই ফেস পাউডারটা লাগিয়ে নিলাম, কারণ ফেস পাউডার লাগালে হ্যাঁ, একটু কম ঘাম হয়। রেডি হচ্ছিলাম আর ভাবছিলাম যে এত রৌদ্র বাইরে, যে কিভাবে বের হব। আর ঘরে আছি তো এত গরম লাগছে না, তো রৌদ্রতে তো পুরো জ্বলেই যাব। কিন্তু কিছু করার নেই, বেরোতে তো হবেই, যেতে তো হবেই স্কুলে। তো এখানে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, কাপড় চোপড় লাগিয়ে নিয়েছি। আর আজকে দেখো আমি হ্যাঁ, বিনুনি বেঁধেছি আর বেরিয়ে পড়েছি ঘর থেকে। আর এই যে দেখো আমাদের গ্রামের মন্দির, কালাচাঁদ মন্দির। তো একদিন সময় করে দেখিয়ে দেব। আর আজকে একটু তাড়াহুড়ো ছিল, সেজন্য চলে গেলাম। আর ছাতা টাঙিয়ে নিয়েছি, যতই ছাতা টাঙাই এই যে রৌদ্রের তাপ, সেটাকে ছাতাও আটকাতে পারবে না। তো তারপর দুপুরবেলা ঘরে এসে প্রসাদটা খেয়ে নিলাম, সকালবেলা টাইম পাইনি। তো দুপুরবেলা এখানে দেখছি রান্না হচ্ছিল, আমার দিদি এসেছিল, তো মুগের ডাল হচ্ছিল আর পনিরের তরকারি। আর এখানে চাল কুমড়ো চাল কুমড়ো চচ্চড়ি হচ্ছিল, আর ছিল মিষ্টি কুমড়ো বড়া। তো নিরামিষ দিনে এগুলো খেতে খুবই ভালো লাগে, আর নিরামিষ দিনকে তিন চারটে আইটেম না হলে ভালোই লাগে না খেতে। তো এখানে রান্না শেষই হয়ে গিয়েছিল। তো তারপর ভাত টাত খেলাম, আর আমার এত জোরে খিদা পেয়েছিল, কারণ সকালবেলা ভালোভাবে কিছু খেয়ে যেতে পারিনি। আর তারপর ভাতটা খেয়ে যেন শান্তি পেয়েছিলাম। তো তারপর দুপুরবেলা রেস্ট ফেস্ট করে এখানে ঘরে চলে গেলাম। আর গিয়ে দেখো এই যে কাঁচা আম সেদিন নিয়ে এসেছিলাম, তো সেগুলো রোদ্রতে শুকিয়ে নিয়েছিলাম। তো ভাবছিলাম এগুলো আচার বানিয়ে নিই। তো এখানে আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো আম দিয়ে। তো আমার এরকমই খেতে ভালো লাগে। তো এখানে সবগুলো মশলা ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমন্ড দিস্তাতে ভালোভাবে হ্যাঁ, কুটে নেব।
তো এখানে দেখতেই পাচ্ছ আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। আর শুকনো লঙ্কা দেব না, কারণ আমি হ্যাঁ, যখন মশলাগুলো ভাজছিলাম তখন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। তো এখানে দেখো আমগুলো আমার শুকিয়ে গিয়েছিল, তো এগুলো এখন এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে নেব। আর ভালোভাবে সাঁতলাতে হবে, তা না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এর মাঝখানে একটু নুন দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এই গরমে রান্না বান্না করতেও ভালো লাগে না, আর তবু ভাবলাম বানিয়ে নিয়ে আচারটা, না হলে আমগুলো নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখো গুড় ছিল, তো গুড়গুলো দিয়ে দিলাম একসাথে, মেল্ট হয়ে যাবে। আর এক টুকরো লেবু কেটে নিয়েছি, তো এটা একটু দিয়ে দেব, তাহলে এই যে গুড় দিয়েছি না, তো এগুলো লেগে লেগে যাবে না। আর একটা লেবুর সেন্টও থাকে, খুবই ভালো লাগে। আর এই যে আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম, তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এগুলোকে জাল দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। আর আমার এখানে আচারটা হয়ে গেছে। তো এখানে আমার প্রায় আচার বানানো শেষই হয়ে গিয়েছিল। আর এখন এগুলো ঠান্ডা হতে রেখে দেব, আর তারপর একটা বয়ামের মধ্যে ভরে রেখে দেব। তো এখানে আমি বয়ামটা ধুয়ে রেখেছিলাম, এই আচার ভরার জন্যই রেখেছিলাম। তো এগুলো রেখে দেবো এখন ভরে, আর ঠান্ডা হয়ে গিয়েছিল, তো এগুলো নষ্টও হবে না, আর যখন ইচ্ছে খাওয়াও যাবে। আর আমার তো খুবই ভালো লাগে খেতে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।